শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার তোমাদের মাঝে নিয়ে আসলাম আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সপ্তম শ্রেণীর অধ্যায় 4-এর অনুপাত সমানুপাতে 105 এবং 6 পৃষ্ঠার কিছু কাজের সমাধান আজকে আমরা করব। তো শুরুতেই যেটা জানা দরকার যে অনুপাত এবং সমানুপাত সম্পর্কিত আমাদের বেসিক তথ্যগুলো মোটামুটি আমাদের আয়ত্তে আছে। তো এখন আমরা এই বেসিক জিনিসগুলোর আলোকে কিভাবে আমাদের কাজের সমাধান করব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের আমাদের প্রথম যে বিষয়টা ছিল যে একটা ঢাকা থেকে চট্টগ্রামে মহাসড়কের একটা আনুমানিক দূরত্ব দেওয়া আছে 105 পৃষ্ঠা প্রশ্নে 250 কিলোমিটার। একটা বাস সকাল 9টা থেকে শুরু করে দুপুর 2টায় চট্টগ্রামে পৌঁছায়। তাহলে বাসটি যে প্রতি ঘন্টায় কত দূর দূরত্ব অতিক্রম করলো সেইটার একটা ছক কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। যে 1 ঘন্টায় কত কিলোমিটার আমরা দেখে কি পাচ্ছি, ছকে 1 ঘন্টায় 50 কিলোমিটার, 2 ঘন্টাটা বের করতে হবে, 3 ঘন্টায় 150, 4 ঘন্টাটাও বের করতে হবে, 5 ঘন্টায় আছে 250 কিলোমিটার এই অনুপাতে। এবং এখানে উল্লেখ্য যে যে বাসটি প্রতি ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব সময়ের সমানুপাতিক, সময়ের সাপেক্ষে সমানুপাতিক, সময়ের সাথে অর্থাৎ সময় যত দূরত্ব অতিক্রম করবে ওই অনুপাতের সময়টাও বৃদ্ধি পাবে। তাহলে আমরা এটাকে প্রশ্ন এখানে দেওয়া আছে যে চতুর্থ ঘন্টা শেষে বাসটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু একটা বেসিক জিনিস কিন্তু আমার এখানে দেওয়া আছে কি, যে প্রতি ঘন্টার অতিক্রান্ত দূরত্ব সময়ের সাপেক্ষে সমানুপাতিক। তাহলে আমরা এই সময়টাকে কিভাবে বের করতে পারি সেটা এখন আমাদের দেখার বিষয়। তো আমি ধরে নিলাম যে ধরি চতুর্থ ঘন্টা শেষে বাসটি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে ক কিলোমিটার। তো আমরা অনুপাতের শর্ত অনুসারে আমরা লিখতে পারি যে 1 ঘন্টা যখন যাচ্ছে তখন 50 কিলোমিটার। তাহলে 1 × 50 সমান আমি লিখতে পারি, যেহেতু আমাকে চতুর্থ ঘরটা বের করতে হবে তাহলে 4:5, বা এখান থেকে আমি লিখতে পারি 1/50 4/ক। আমার উদ্দেশ্য হলো ক এর মান বের করা। তাহলে ক গুণ 1 সমান 50 গুণ 4, বা ক এর মান আমি পেয়ে গেলাম 200। তার মানে কি 200 কিলোমিটার পর অর্থাৎ এই চতুর্থ ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব হবে 200 কিলোমিটার। ঠিক আছে, আমরা তাহলে এই বিষয়টা লিখতে পারি অতএব চতুর্থ ঘন্টা শেষে বাসটির অতিক্রান্ত দূরত্ব, অতএব চতুর্থ ঘন্টা শেষে বাসটির অতিক্রান্ত দূরত্ব 200 কিলোমিটার। যেহেতু আমাকে চতুর্থ ঘন্টায় কত দূরত্ব এটা বের করতে বলেছে, সেম ভাবে তোমরা 2 ঘন্টায় সে কত কিলোমিটার যাবে ওটাও আমরা বের করতে পারবো একই পদ্ধতিতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এরপরে 2 নম্বর প্রশ্নে চলে যাব। আমাদের 2 নম্বর প্রশ্নটা আছে, দেখো যে কোন সমানুপাতে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাশি যথাক্রমে দেওয়া আছে 9, 18 ও 20। এটা যদি হয় তাহলে তৃতীয় রাশিটি কত হবে? এই প্রশ্নটা আমরা এখন শুরু করব।